Last 12 days এই ক্রাইসিসটা আজকে যেভাবেই হোক গ্রুপ অফ পিপল এবং আমাদের কমিউনিটি সকলেই এই ক্রাইসিসটা আমরা ওভারকাম করতে পারছি। তবে এখানে আমার কিছু কিছু বিষয় আছে যে প্রত্যেকটা আমাদের কমিউনিটির প্রত্যেকটা মানুষেরই একটা অধিকার আছে। আমাদের এই ছোট্ট কমিউনিটিতে আমাদের মধ্যে বিভেদ থাকা উচিত না, কিন্তু বিভেদ থাকে হয় এবং এটা সাময়িকভাবে হয় একমাত্র ইলেকশনের সময়, তারপরে কিন্তু আবার একসাথে আমরা হয়ে যাই। তো এই বিভেদটা হবে এবং আবার আগামীতে ঠিক হয়ে যাবে। আরেকটা জিনিস হচ্ছে যে আমাদের যে খরচ হয়, আমাদের ইলেকশনের যে খরচটা হয়, এটা প্রিন্স ভাইও নিয়ে আসেনি, শাহিন ভাইও নিয়ে আসেনি, কিংবা আজাদ ভাইও নিয়ে আসেনি, কিংবা আমাদের আগেকার যারা প্রেসিডেন্ট ছিল তারাও নিয়ে আসেনি। আপনাদেরই টাকা আমরা একসাথে জড়ো করে রাখি এবং সেখান থেকে আমরা খরচ করি। তা আমার এই আজকে আমরা যেখানে আসছি একটা প্যানেল নিয়ে আসছে আমাদের ছোট ভাই, আমাদের বন্ধু রাজ। আমি জানি না প্যানেলে যে আমার কথা ছিল যে এরকম যে রাজ যদি মনে করে যে রাজ he went through everything fine and he got his message and he spread out his message to through the community and he is happy, it's fine. তাহলে আমরা কি হবে, আমাদের পেনের টাকাটা আমরা সেভ করতে পারবো, প্লাস কি হবে আমাদের কমিউনিটির মধ্যে যে ডিভিশনটা যে সাময়িকভাবে হয় ওটা থাকবে না। এটা আমার একটা প্রস্তাব। আর আমার দ্বিতীয় প্রস্তাব হচ্ছে যে আমি একটু আগে হাকিম ভাইয়ের সঙ্গে আলাপ করছিলাম যে আমাদের মধ্যে অনেক ইস্যু আমরা আলোচনা করি, তাহলে কিন্তু আলোচনাই চলতে থাকবে এবং এটা নন স্টপ আলোচনা চলতে থাকবে। তাই সেজন্য আমরা মনে করি যে এইসব আলোচনা না করে রাজ যদি ডিসাইড করে ইলেকশন করবে না, খুব ভালো। রাজ যদি ডিসাইড করে ইলেকশন করবে সেটাও ভালো। তবে আমি আমাদের বললাম এটা রাজের চয়েস। কতটুকু রাইট কথা না তুলে আপনারা কমিটমেন্ট আছে শনিবার আমাদের মা ছেলে ভাই সকলে অপেক্ষা করছি অল্প সময়ের মধ্যে আমরা যেন এটা শেষ করে ফেলতে পারি। এবং আমি যে প্রস্তাবটা রাজকে দিলাম এই বিষয়ে রাজ চিন্তা করে দেখতে পারে এবং তার সাথে আপনারাও রাজকে আপনারা সাজেস্ট করতে পারেন যে রাজের যে গোল, রাজ সেই গোলে যদি পৌঁছে যায় থাকে তাহলে রাজের সিদ্ধান্ত রাজকে আসলে ইলেকশন করবে নাকি উইথড্র করবে। আমি এটুকু বলতে পারি রাজ যদি ইলেকশন এবার না করে, রাজের পজিশন, রাজের সামাজিক বললাম সেটুকুই বললাম বলে আমার বক্তব্য শেষ করছি। রাজ যদি কিছু বলার, আমার এই প্রশ্নের উত্তরে যদি আপনি কিছু থাকে আপনি বলতে পারেন, আমরা শুনি। তাহলে আমার এলিজিবিলিটি আছে প্রেসিডেন্ট পদে কন্টেস্ট করার, এবং আমি একটা খালি কোয়েশ্চেন আমার কাছে যে অলরেডি আমাদের রানিং প্রেসিডেন্ট অফ বেইন প্রিন্স ভাইয়ের কাছে কোয়েশ্চেন যে উনি অলরেডি ডিক্লেয়ার করেছেন ফাইনাল রেজাল্ট ফর দি কমিটি ফর নেক্সট ইয়ার, এবং আমার কাছে স্টিল কনফিউজ। আমাকে ওনারা ডেকেছেন কিন্তু ওই কমিটি নাল অ্যান্ড ভয়েড হয়নি। এবং আমি মনে করি যে 7 দিনের মধ্যে আমার প্রিপারেশন নেওয়া খুব টাফ হবে। অবশ্যই আমি জমা দেব, কিন্তু আমার যে রাইটগুলি আছে যে আই শুড হ্যাভ এ রাইট ফর এই যেটা শাহিন ভাই বললেন যে হ্যাঁ বেইনের কস্ট হতে পারে, খরচ হতে পারে কী পরিমাণ, এটা আমার চিন্তা করার দরকার আছে। কারণ আমিও কমিটির একটা মেম্বার এবং আমি মনে করি আমি রেসপন্সিবল মেম্বার, এবং এই জন্য আমাকেও সময় দিতে হবে যে আমার নমিনেশন উইথড্র করার চিন্তা করার জন্য আমাকেও সময় দিতে হবে। এবং আমি মনে করি এটা ডিসকাশন করে করতে হবে, বিকজ এনিথিং হ্যাপেনিং নাও ইজ বিয়ন্ড কনস্টিটিউশন। এবং লাস্ট 12 ডেজে আমি মোটামুটি কনস্টিটিউশন আই গন থ্রু কোয়াইট ডিটেলস। এবং আমি প্রিন্স ভাইকে প্রিন্স ভাইকে কোয়েশ্চেন করছি যে অলরেডি উনি ডিক্লেয়ার করে দিয়েছেন, একবার বুধবার 23 তারিখ আর একবার 28 তারিখ, 2বার ডিক্লারেশন হয়ে গেছে এক্সিকিউটিভ কমিটি। এখন আমার এই নমিনেশন দেওয়াটা কি এটা জাস্ট এ ফ্যালাসি or to show people? I just wanted to know first, and then I can submit my nomination, because আমি মনে করছি it's a fallacy basically যে হ্যাঁ আমরা একটা কিছু সলিউশনে আসছি, বাট আমার কাছে মনে হচ্ছে এখন এক্সিকিউটিভ কমিটি তো they already declared, and how can I submit my nomination? প্রিন্স ভাই আপনি কিছু বলেন। রাজের সাথে আমরা কমিউনিটি রাজ উইল সাবমিট। যে কোশ্চেনটা করেছেন আমাকে একটু সময় দিতে হবে, এবং অবভিয়াসলি আদার ক্যান্ডিডেট ওনাকেও রাজি হতে হবে।
যে আমাকে সময় দিতে হবে, বিকজ আমাকে আপনি 2 তারিখে বলছেন 9 তারিখে ইলেকশন, এবং আমি শাহিন ভাই যে কথাটা বললেন আমার ওটাও চিন্তা করতে হবে, কারণ একটা কমিউনিটি এটার পিছনে অনেক খরচ আছে, একটা ইলেকশন হবে, এই খরচের পিছনে আমাকে চিন্তা করতে হবে এবং আমাকে উইথড্রল করার সময় আমি আপনার কথার এখানে কোনো উত্তর দিব না। আচ্ছা, আমাদের কথাটা আপনি যদি নমিনেশন সাবমিট করেন আমি কিন্তু আমি জানতে চাচ্ছি যে আমার রাইটটা কি, আমাকে উইথড্রল সময় থাকবে, এটা আমার না জেনে আমি কেন নমিনেশন 9 তারিখ পর্যন্ত ইলেকশন হচ্ছে। আপনার 9 তারিখে যে আমি সোজা কথা আপনার নমিনেশন পাবো, আমি ইলেকশন প্রসিডিউরে যাব। ইফ ইউ ক্যান উইথড্র এনি টাইম বিফোর 9 o'clock, দেয়ার উইল 9th of November there will be no election. আপনি আমাকে 9th of November পর্যন্ত দিয়েছেন এবং এর মধ্যে আপনি জাজ করবেন, ইউ আর ইন্টেলিজেন্ট পারসন। না আমি you are going to be the leader of the community, so this is your judgment. Exactly. এবং আমার কাছে কোশ্চেন হচ্ছে আপনার কাছে যে আমাকে এমন পজিশনে ফেলা হয়েছে যে আমাকে গিভেন অনলি 7 days টু নির্বাচন কমিশন দায়ী না। না আমি এটা আপনার পক্ষ থেকে, এটা আপনার পক্ষ থেকে যেহেতু নির্বাচন কমিশন ভাই I complete the session. পোস্ট করেছিলাম যে রাজকে আমি বলেছিলাম যে আপনি কি চিন্তা করবেন যে উইথড্র করা যায় কিনা, কিংবা আপনি কি চিন্তা করবেন যে এবারের মতন ইলেকশন অফ করে দিয়ে আগামীতে প্রিপারেশন নেওয়া। আপনি কি মনে করেন যে কমিউনিটির আপনার কারণে $8,000 খরচ হবে? এই সুযোগটা আমি মনে করি যে রাজকে দেওয়া উচিত। রাজকে দিলে অন্তত সে যদি কোনো সময় যদি মনে করে যে উইথড্র করলো, তাইলে আমরা ইলেকশনে গেলাম না, এটা আমাদের ফান্ডটা ঠিক থাকলো। নাম্বার 2, যে রাজের ইন্ডিভিজুয়াল হিসেবে ওর রাইটটা আমরা প্র্যাকটিস করলাম, ওর রাইটটাকে আমরা অনার করলাম। আগামীকালের মধ্যে রাজ আমাকে জানাবে, সে মনে করে আমি মনে হয় এবং বেইনের আপনার সাথে ওতপ্রোতভাবে জড়িত বেইনের দুর্দিনে, বেইনের সুদিনে অ্যাজ এ কমিউনিটি ইন এ হোল, যেহেতু একটা গন্ডগোল হয়েছে, আপনার ডিসপুট হয়েছে, তো এইখানে কি আমি বা হাকিম, না আমি ভুল বলতেছি না, আমি বলতেছি যেহেতু আমাদের একটা আমরা এখানে কেন সামথিং ওয়াজ হ্যাপেন, দ্যাটস হোয়াট উই আর হিয়ার। যেহেতু হাকিম ভাই এখানে মুরব্বী মানুষ এবং আপনারা আমাকে অনেক দিন ধরে চিনেন, সো আই হ্যাভ এ সাম প্রপোজাল, আপনি শুনতে চান তাহলে আমি বলতে পারি আর কি। Some other ingredients to do. They can close this thing. Otherwise, I'm going to be leaving. My job. Right. I mean, after বেইনের ফান্ডের দরকার, উইদাউট ফান্ড উই আর প্রিন্স ভাই যেটা বলছেন যে আমাদের কমিটির সাথে আমাদের সমস্ত কিছু ভুলে আমাদের এক থাকতে হবে, রাইট? আর রাজ বলছে যে আমাদের সমস্ত কিছু যাই কিছু ওইটা কষ্টের ব্যাপার আছে, আছে। এখন আমরা 3টা জিনিস চাচ্ছি। একটা চাচ্ছি কমিটি একসাথে, 2 নম্বর আমাদের বেইনের পয়সা আসুক, আর প্রিন্স ভাই সিটিং প্রেসিডেন্ট হিসাবে বলছে আমরা সবাই একসাথে থাকবো। হোয়াট কমিউনিটি থিঙ্ক বেটার, দ্যাট উইল বি বেটার। আমার প্রপোজাল রইল, যেহেতু কনস্টিটিউশন আপনিও জানেন, আমিও জানি, ইনফ্যাক্ট আমি আপনাকে বুঝছেন, ওইটাতে হইতে কনস্টিটিউশন এই জায়গায় ওই জায়গায় হইতে। এখন আমরা কেন 90 দিন সময় নিয়ে নতুন কইরা আপনার সবাইকে ফেয়ার চান্স দিয়া, ফেয়ার প্লেইং গ্রাউন্ডে একটা ইলেকশন কেন করি না, এবং আমরা সবাই একসাথে কেন হই না? দিস ইজ মাই প্রপোজাল। থ্যাংক ইউ। আমি একটা কথা বলছি যে রুমি ভাই আমাকে একদিনের সময় দিয়েছে, রুমি ভাইকে আমি আরেকটু রিকোয়েস্ট করছি, রুমি ভাই অনেক দূর এসেছেন, থ্যাংক ইউ ফর দ্যাট, আই রিয়েলি অ্যাপ্রিসিয়েট ইট। আমি মনে করছি আমাকে আরও 2টা দিন, আমাকে 3টা দিন সময় দেন, বিকজ এই কস্টিং জিনিসটা আমাকে যখন শাহিন ভাই বললেন, আই ডিড নট নো দ্যাট। আমি অবশ্যই আমি আগে ইলেকশন করেছি, কিন্তু এখনো একটা পোস্টেজ ইলেকশন হতে গেলে $1,000 কস্ট আছে, এই গেলে আমার কস্ট আই নিড টু থিংক অ্যাবাউট ইট। সেইভাবে কথা বলতে পারবেন ইলেকশন না করলে কি হবে? কথা শুনতে জমাটা হয়ে যায় না, ওনারা না জমা দেবে না, দেখ না
মানে জমাটা থাকলে আর কি আর ওদের না চায় কিন্তু ওকে চাপ দেওয়া মানে আজকে চাপ দেওয়া আজকে চাপ দিচ্ছে না সব ধরনের ঠিক আছে ঠিক আছে আমি এখানে এখানে আমি একটা লেজার রড বলি এখানে কেবল এখানে আমি এক মিনিট ভাইয়া একটা প্রপোজাল আসছে সাধু ভাই যে যদি মনে করেন যে হ্যাঁ ইলেকশনটা আমরা প্যানেল দিয়ে যেতে পারি আবার ভোটার করি যারা করেছেন ওরা ভোটার করেছেন আমরা আবার আরো 900 জন ভোটার করি 2000 লোকের টাকা হোক ব্রেইন রিচ হোক আমরা ইলেকশনে যাই দ্যাটস দি টাইম এবং আমরা হ্যাঁ আমরা পয়সা দিয়ে আমিও আমার শুরু করেছি মানে টাইম বাড়াচ্ছে এক্সপেরিয়েন্স হচ্ছে কি ইমেলের পর ইমেলের পর ইমেল nobody goes to the content nobody goes to the root of ভাই ওই রুটটা তো আমিই দিলাম সলিউশনটা তো আমি দিলাম আমি যে জিনিসটা নেক্সট 2 বছর পরে আরো ভালোভাবে কিছু হয়েছে আমার ইন্টারেস্ট দ্যাট ইজ মাই আপনি পারেন নাই তখন দিতে আজকে যেহেতু কমিউনিটির রিকোয়েস্ট প্লাস আমরাও আরেকটা আপনার কি ওপিনিয়ন গিয়েছিল সে আপনার ওপিনিয়ন একটা পার্সোনাল একজনের ওপিনিয়ন আপনি জমা দিবেন আমি জমা নেব ভাই আমরা আপনি ইয়েতে বাড়িয়েছিলাম to get more member because I have only 40-50 but actually other one group they hold all 400-500 people who's without my knowledge তো আমি বলছি না I have to extend it with the সানিও ছিল আমার তো এখন আমি বাড়িয়েছি কিন্তু এটা বাড়ানো আমার মনে হয় আমার ভায়োলেশন কনস্টিটিউশন কারণ হচ্ছে টাইম দেখাতে বাড়াইতে পারি এটা বলা ছিল না কিন্তু ব্যাটার এর জন্য আমি বাড়িয়েছি আমি কমাইতে পারি না বাড়িয়েছি সেই জন্য বলছি রুমিকে এই টাইমটা ইলেকশনের টাইম বাড়ানো দরকার এবং নতুন করে আরো প্যানেল আসলে আর সময় দেওয়া দরকার এবং কমিউনিটি কত বাড়ানো কত দিন 2 মাস আচ্ছা আপনারা বোধহয় ডিসকাশন থেকে অনেক দূরে সরে আমি স্টেট করা বলেছি যে আপনি আমাকে কোনো ফোর্স করবেন আমার ওপিনিয়ন আমি বলছি যেহেতু অবশ্যই আমি অনেকেই আমার কথা হচ্ছে দেয়ার ওয়াজ এ টাইম মিস আপ ফর এ ক্যান্ডিডেট আচ্ছা রুই ভাই এটা যদি এখন সে নমিনেশন সাবমিট করে আমাকে একটা কিন্তু কন্ডিশনে আমি এখানে আসছি যে তাকে রিকোয়েস্ট করা হয়েছে নমিনেশন সাবমিশন করার সে বলেছে আমি নমিনেশন সাবমিট করব আমি নমিনেশন সাবমিশন নিব এবং আমি ইলেকশনের জন্য রেডি হব আপনারা যদি এখন সেটা বলেন আমি সবার কথাই শুনেছি শাহিন ভাই আমাকে যে কথা বলেছে শাহিন ভাই বলেছিল যে আমি রাজকে বলবো যে এইসব এক্সপেন্ডিচার দেখে দিস ইজ নট দ্য এন্ড অফ দ্য ওয়ার্ল্ড হি ক্যান প্রুভ হিজ লিডারশিপ ওয়ার্কিং উইথ দ্য কামিং প্যানেল অ্যান্ড মেক হিমসেলফ রেডি ফর ফিউচার আমি শাহিনের কথা বলছি আচ্ছা রুমি ভাই হি হ্যাজ ব্রাইট ফিউচার আমাদের কথা আছে ভাই শুধু থামেন না আমাদের একটু কথা আছে প্লিজ রুমি ভাই আমার খুব কষ্টের পয়সা দিয়ে 500 টাকা দিয়ে আমি লাইফ ইউ হ্যাভ টু লিসেন মাই ওয়ার্ড আপনি লাইফ মেম্বার 500 টাকা দিয়ে হয়েছেন আজকে যে 25 টাকা দিয়ে মেম্বার হয়েছে তার সেম রাইট আচ্ছা এখন আমার লাইফ মেম্বার এন্ড নরমাল জেনারেল হ্যাঁ সেই জন্যই আমি বলছি গরিব মানুষ খুব কষ্ট করে হয়েছে সেই জন্য আমার দুঃখটা বললাম এই সামাজিক সংগঠনটা আগায় নিয়ে দায়িত্ব আমাদের সমাজ আপনি সংক্ষিপ্ত সময়ের জন্য হায়ার করার জন্য ভুলে যান সুতরাং আপনার বক্তব্যটাও হবে আপনি আমাকে হায়ার করেন নট পেইং মাইন্ড ইওর ল্যাঙ্গুয়েজ না I am doing this one voluntary job Well, you're not doing this job good wasting my there are a lot of languages here I'm just stopping this session রাজ বলছিল যে 2 সপ্তাহ ব্যাপার এটা কি আপনি কি বলছেন আমি 2 সপ্তাহ রাজ যদি আমাকে 2 সপ্তাহ দেয় আমি 2 থেকে 3 দিন রাজকে দিব উইথড্র করার 2 সপ্তাহটা হয় ইলেকশন
9 তারিখে হয়। টাকা পয়সা দিয়ে যদি আমরা প্যানেল নিয়ে দিতে পারি আমি আপনি এরপরে you are the only candidate. There is no question about panel. আমরা আরো মানুষ The question raised about you. এটা বানানো যায় কিনা আরো মানুষ এত দুই গেছে এখন তো কনস্টিটিউশন লিগ্যাল ইনলিগ্যাল আপনি যদি কনস্টিটিউশনের প্রশ্ন তোলেন দেন অল দ্য টক সব লিগ্যাল হইতে চাই তবে এটা দেখো 90 দিন পরে তাহলে রুই ভাই আমি 2 বছর পরে ইলেকশন হলে আরো ভালো হয় আমরা উইন হলো যে এটা যে ব্যাংক সবার পরে সবার পরে আপনারা যারা I am the president. I am representing this community. My earnest and request here. If Raj wants to submit his nomination, he should submit it. Otherwise, I am leaving this. You and I came in as honorary service to the community to be the witnesses. Hakim Bhai, so that this case, if anything, I mean, that Age Bose, I am the reiterate again my statement. No, Prince. If anybody has any questions, it's just we are very friendly. মেম্বারশিপ করি আপনার টাইম ইজ ওভার এভরিথিং ডান আপনি আপনার প্রসেস করবেন আপনি ইলেকশন It's a very nice talk to you. ঠিক আছে Wish you best of luck. হ্যাঁ কিন্তু আমি মনে করি রুমি ভাই যে বাট আই স্টিল এম ডিপ্রাইভড I was not allowed to submit. That's I am sticking to. এটা তো বলতে পারলেন না যে আপনি অ্যালাউড না আপনি এখন এটাই তো কিন্তু বাট আমি কস্টিং এর এবং কস্টিং এর কথা বললাম It's a community things. You have to, all of us, got to think about it. না আমি বলছি এই টাকা আমি বলেছি যে সেটা তো আপনার ওন জাজমেন্ট ইন্ডিভিজুয়াল এটা আমাদের পক্ষ থেকে কিন্তু আমরা আপনাদের উনি সুযোগ দেওয়া দিচ্ছি রাজ, আপনি কি মনে করেন যে এক সপ্তাহ বিশালে কি এটা কি যথেষ্ট? আমি তো এখন 2 সপ্তাহ আমি মনে করি যে যারা এত বড় স্যাক্রিফাইস করলো, যে তামান্না, শাহিন, আলম, ওরা এত বড় স্যাক্রিফাইস করলো, ওদেরকে যদি বলা হয়, রুমি ভাই যদি বলে, কিংবা কমিউনিটি আরো 10 জন যারা সিনিয়র আছে ওরা যদি বলে, আমরা অবশ্যই অ্যাকসেপ্ট। শাহিন ভাই, এখানে স্যাক্রিফাইসের কোনো ব্যাপার না। প্লিজ ডোন্ট ইউজ দ্য ওয়ার্ড স্যাক্রিফাইস প্লিজ। আপনি চলে বলবেন এখানে কোনো স্যাক্রিফাইসের ব্যাপার নাই। এখানে কোনো স্যাক্রিফাইস নাই, এখানে লিগ্যাল ওয়েতে যাচ্ছি। ভালো এখানে লিগ্যাল ওয়েতে গেলে তো আজকে না বসাই বাস, তাহলে আপনারা কোনো ইলিগ্যাল কাজ করেন না। দ্যাটস আওয়ার রিকোয়েস্ট। ডোন্ট ডু এনিথিং ইলিগ্যাল। আর কথা দরকার নাই। এটা এখানে কেউ স্যাক্রিফাইস